আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে তোমরা এই পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করো, আদল প্রতিষ্ঠা করো, ন্যায় প্রতিষ্ঠা করো। আজকে এই যে সেবা, এই সেবাটাও একটা বিশেষ আমানত। আরেক আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা যারা আমানত পৌঁছে দেওয়ার পাওয়ার যোগ্য তাদের কাছে তাদের সঠিক আমানতটা ফিরিয়ে দাও। আজকে এই সেবাটাও, চিকিৎসা সেবাটাও আমি মনে করি অনেক বড় একটা আমানত, যেটা চিকিৎসকবৃন্দের কাছে, যারা এটা পরিচালনা করেন তাদের কাছে এই আমানত যদি জনগণ সঠিকভাবে পায়, তাহলে অবশ্যই একদিন উত্তরোত্তর এই প্রতিষ্ঠান আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘজীবী করবেন, এবং এই প্রতিষ্ঠানটা দীর্ঘজীবী হোক এটা আপনারা সবাই তো চান ইনশাল্লাহ। যেহেতু এটা আমাদের রাখতে হবে। আমরা একটা কথা জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বড় কঠিন। অতএব এ প্রতিষ্ঠান যারা প্রতিষ্ঠা করেছেন, এ প্রতিষ্ঠান যারা প্রতিষ্ঠিত করেছেন, তাদের প্রতিও আমার বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা যে উদ্দেশ্য আদর্শ নিয়ে, আমি তো সেটা অনেকটা জানি, আপনাদের সাথেই ছিলাম। অতএব এই উদ্দেশ্য আদর্শকে সামনে রেখে আমরা যেন সঠিকভাবে, আপনারা যেন সঠিকভাবে জনগণের সেবাটাকে সুন্দরভাবে, এবং যা কিছু করার দরকার, প্রতিষ্ঠান ডাক্তার সাহেবরা অনেকে বলেছেন যে এই প্রতিষ্ঠানটা আসলে লস পয়েন্ট। সবসময় এইসব প্রতিষ্ঠান কিন্তু আসলে সহজে লাভ করতে পারে না, তারপরেও যারা করেছেন তারাও এটা জেনে শুনেই করেছেন। এবং এই প্রতিষ্ঠান একদিন উত্তরোত্তর আপনাদের এই ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, অনেক ভাইয়ের ত্যাগের মাধ্যমে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন একদিন এই প্রতিষ্ঠানকে যদি আমরা সঠিক সেবা দিতে পারি, এই সেবার মাধ্যমে জনগণ অবশ্যই আপনাদের কাছে আসবে, আমাদের কাছে আসবে। আমি সবার সহযোগিতা এবং আপনাদেরও সকলের সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। চলনার হাত চারি যতই আসুক, চলনার হাত চারি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান মেহমান, বিশেষ মেহমানবৃন্দ, আমার সামনে সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আবহাওয়া খারাপ আসতেছে, সেজন্য বেশি কথা বলার সুযোগ নেই। এক মিনিট একটু কথা বলবো। যে কোনো সরকারের 5টি মৌলিক চাহিদা থাকে। দেশের জনগণের উপরে তার দায়িত্ব কর্তব্য, দায়িত্ব কর্তব্যের মধ্যে একটা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। চিকিৎসাটা হলো একটা সরকারের জনগণের উপরে মৌলিক একটি দায়িত্ব। কিন্তু আমাদের দেশে এই মৌলিক দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি, আমরা যারা গরিব আছি, মধ্যবিত্ত আছি, আমাদের চিকিৎসার অভাব, আমাদের অর্থ না থাকার কারণে গরিবেরা চিকিৎসা পায় না। আর অনেক বেসরকারি হাসপাতাল বাংলাদেশে, প্যাথোলজি বাংলাদেশে তৈরি হয়েছে, যেগুলা অনেক সময় সেবার বিপরীতে মানুষকে আরো শোষণ করা হচ্ছে। এরপরে সেবার পরিবর্তে কমার্শিয়াল চিন্তা করেই অনেক সময় বেসরকারি প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে। যেহেতু এটার নাম রয়েছে ইনসাফ। ইনসাফ একটি আরবি শব্দ, কোরআনের শব্দ। ইনসাফের বিপরীতে হচ্ছে জুলুম। ইনসাফ যেহেতু আপনারা নাম দিয়েছে, কর্তৃপক্ষের কাছে আমার আবেদন থাকবে, অনুরোধ থাকবে, যেদিন ইনসাফ নাম দিয়েছেন যেন রোগীর ক্ষেত্রে আপনারা ইনসাফ করতে পারেন, তার উপরে যেন কোন রকমের জুলুম না হয়, সেই বিষয়টি আমাদেরকে লক্ষ্য করা দরকার। কমার্শিয়াল চিন্তা না করে কর্তৃপক্ষকে সেবার জন্য আপনারা কাজ করবেন। বেশিরভাগে দেখি না প্রোডাক্ট থেকে আমার উপরে মনোনষ্ট দিয়ে, যেহেতু দেখা যায় একজনের একটা পরীক্ষা হইলে চলে, অথবা দুটা পরীক্ষা হইলে চলে, অথবা একটা পরীক্ষা না হইলে চলে,
কিন্তু দেখা যায় তার অনেকগুলো পরীক্ষা দেওয়া হয়, আইসিইউতে রোগী মারা যাওয়ার পরেও তাকে বের করা হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে তাহলে এখানে তো তার অর্থ বাড়বে, বিল বাড়বে। এগুলো হচ্ছে কমার্শিয়াল চিন্তা ভাবনা। এই জন্য আমি কর্তৃপক্ষ যারা আছেন ইনসাফের, আপনারা মানুষকে সেবা দেওয়ার টার্গেটে, মানুষের ইনসাফ করার টার্গেটেই আপনারা কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। এবং এখান থেকে যেন মানুষ সুচিকিৎসা পায়। আরেকটি বিষয় আমার হঠাৎ করে মনে পড়ছে, সেটা হলো অনেক সময় দেখা যায় প্যাথোলজি গুলাতে পরীক্ষা অনভিজ্ঞ লোক দ্বারা পরীক্ষা করা হয়। সেবার মান বাড়বে, যে টার্গেট আপনারা দিয়েছে সেই টার্গেট আপনাদের পূর্ণ হবে, এই আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা আসলে যেন সেবাটা ভালোভাবে পাই এই আশাবাদ ব্যক্ত করে মানসম্মত অভিজ্ঞ ডাক্তার নেওয়ার চেষ্টা করেছি। টেকনোলজিস্ট নিয়েছি একদম ভালো মানের, জনাব আব্দুল ভাই ভাই। আসসালামু আলাইকুম। আমার বিয়ে হয়ে গেছে, ঠ্যাং ভাঙি গেছে, দৌড় দিয়ে মেডিকেল নিতে হবে, এরকম কোনো যেন কথাবার্তা যেন না বলে। আপন যত কিছুর বিনিময় হোক, ওনারা যখন এটা নতুন স্টার্ট করে দিয়েছে এবং ইনসাফ মেডিকেল, এবং সেখানে ইনসাফের মধ্যে যেন সব সময় থাকে। আমরা যারা আছি আমরা সবাই চেষ্টা করব এইখানে যেন আমাদের সম্পূর্ণ লোক চিকিৎসা নিতে পারে, এবং এই চিকিৎসা নিলে যেন 2 জন বা 10 জন যদি ভালো বলে, তাইলে এইখানে এই মেডিকেলটা আমাদের টিকবে। এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আরও রাস্তার পাশে আছে, কত এমন দূর ন যে দৌড়তে হবে, যাইতে হবে না, রাস্তার পাশে যখন আছে এই সেন্টারটা যেন আমরা সব সময় দীর্ঘদিন যেন আমরা সুনামের মধ্যে রাখতে পারি। এবং যেন আমরা যেইভাবে হোক, বাংলাদেশে আগে আমরা আসলে নিঃশ্বাস ফালাইতে আমাদের কষ্ট হইতো, এখন আল্লাহ দিলে আমরা নিঃশ্বাস ফালাইতে পারি, জায়গা জায়গায় বসতে পারি, জায়গা জায়গায় আলোচনা করতে পারি, একে অপরকে দেখতে পারি এবং একে অপরকে সালাম দিতে পারি, কোনো অসুবিধা হয় না। এবং রাত 2টা, 2:30, 3টায় যদি বাইর হই, কোনো সোচ সাপটা এখন বাংলাদেশের মধ্যে এত জোর করতে পারে না। এবং সোচ যারা আসলে বেগুন হলাই রয়েছে, হলাই থাক, কতদিন থাকবে, আল্লাহ যদি বাঁচায় রাখে, আল্লাহ যদি আমার সাথে রাখেন। আওয়ামী লীগের অধিকাংশ লোকে কঙ্কাল হয়ে গেছে, আর যারা রয়েছে তারা কিন্তু আল্লাহ যদি আমার সাথে, তাদেরকে হয়তো হাসিনা যাদেরকে গ্লাসের ভিতরে পড়ছে, হেতন করে হয়তো গ্লাসের ভিতরে পড়িয়ে ইনশাল্লাহ কোনো আলো হবে। তার কারণ ভবিষ্যতে আল্লাহ যদি বাঁচায় রাখে, নির্বাচন আসবে, কে কাকে ভোট দেবে সেটা জানার বিষয় নয়, ঠিক থাকতে পারি। আর সব সময় যারা এখানে আছেন সবাই এই মেডিকেলটার দিকে অন্তত লক্ষ্য রাখবেন, যেন ভবিষ্যতে অন্তত এটা উজ্জ্বল হয়ে যেন 5 তলা পর্যন্ত করতে পারে।